আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। দুই শিশুর খেলার তর্কের জের ধরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টির এক পর্যায়ে মার মুখে আক্রমণে দেশীয় অস্ত্র ও লাঠিচার্জে শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে আক্রমণকারীরা। আর এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট পাটানিপাড়া গ্রামে। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। এই ঘটনায় বদরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে। আপনার নাম? সোনালি। বাচ্চা নিয়ে মারামারি করিয়ে সবাই মিলে আসিয়ে মাছ ধায়, কেউ কুড়েল, কেউ দাও, কেউ বটি, কেউ মানে হুঁশ নাই, কোনো হুঁশ নাই। মানে আমাকে অজ্ঞান করছে, আমার ভাবিকে অজ্ঞান করছে। কাপড় চেপড় সিঁড়ি সাপে এক নাকান। কার ইজ্জত কে দেখে? এত যে মানুষ ধরতেছে, আগাইতেছে, ওরা কাকও মানতেছে না, কাকই মানতেছে না। তার বাড়িতে শিখে করোনার কাপড় চেপড় আমার ঘরে যায় জিনিস সব নিয়ে গেছে। আমি রংপুর মেডিকেলে ভর্তি ছিলাম 3 দিন। এজাহার করিয়ে নিয়ে আমি থানা দিয়েছিলাম, থানা থেকে ডাইরেক্ট বাড়ি যাচ্ছি। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। আমার বাসা হইল 5 নম্বর ওয়ার্ড বসন্তপুর। এইখানে শ্যামপুর হাটের স্কুলের প্রাইমারি স্কুলের খেলাধুলা হয়। আমি এইখানে দেখার জন্য আসি। আমার মেয়ে আসছিল, এই জন্য আমি আসছি বাচ্চাকে নিয়ে। তো এইখানে আসি দেখি ওই যে সনাতন ধর্মের হাটখোলার পাশে বাড়ি, সনাতন ধর্মের 2 গ্রুপের ঝগড়া লাগে। বলি বাচ্চা নিয়ে ঝগড়া করা যাবে না। এই কথা বলার পরে ওই যে ওই পাশে চন্দনের ভাগিনানে কি যেন নাম, বৈরাগিনে কি নাম, আসিয়া এইখানে হলো এই যে স্বপ্নারানীকে গলা চিপি ধরি, ঠাসি ধরি মাটির মধ্যে, তার কাপড় চোপড় ছিঁড়ে যায় এবং সে অর্ধলঙ্গ অবস্থায় মানে অনেক কিছু হয়। তারপরে ওরা লাঠি ছোটা নিয়ে আসি, অনেক লোকে বেধড়কভাবে এদের মারে, শ্বাসরোধ করে, মাথার মধ্যে আঘাত করে, ছুরি টুরি দিয়ে দা দিয়ে, কিন্তু ওনারা অনেক এনাদের মারছে। তারপর মারতেছে এই জায়গায় আসি মনে করেন খেলে দোষে মারি একটা সাপ আর বাড়ি তার কুস্তি। আর এটা আসি মারছে একটা স্কুলের খেলা, হাজার হাজার লোক বাধা করেছে, ওরা আরও ঘটনা খাই যেখানে নালি দিয়ে ডাঙ্গা হচ্ছে। ফ্ল্যাট ফ্ল্যাট বানিয়েছে ডাঙ্গে। আমার ভাগ্নেটা, আমার ছেলেটা কি মারতে মারছে, ওই 7 বছর করে ছাওয়া। নিউজ ডেস্ক জেড টেলিভিশন।